আপনারা কিন্তু বলছেন যে কোরআনের প্রতি আপনাদের ঈমান আছে, চাইলে নামাজের আয়াত দিয়ে ওয়াজ করলাম, রাগ করলেন না। এরপরে কবরের আয়াত দিয়ে ওয়াজ করলাম, কেউ রাগ করলেন না। কিয়ামতের ওয়াজ করলাম, কেউ রাগ করলেন না। রোজার ওয়াজ করলাম, কেউ রাগ করলেন না। হজের ওয়াজ করলাম, কেউ রাগ করলেন না। চাইলে জমিন যার, আইন চলবে তার। এখানে রাজনীতি করে না, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। হ্যাঁ আছে অনেকে, কোরআনের মধ্যে রাজনীতি নেই, নেই নেই আসেনি। আশ্চর্য হয়ে যায়। আপনারা বলেন, সংসদ কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? ব্যবসা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? চাকরি কি মানুষ করে না গরু ছাগল করে? বিচার কি গরু ছাগল করে না মানুষ করে? আচ্ছা, এই যে আর্মি, পুলিশ, র্যাব, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি মানুষ না গরু ছাগল? এইবার আসেন, চাইলে সব যদি মানুষের জন্যই হয়, হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা তোমাদের জন্য হেদায়াত, এই কিতাবটা তোমাদের জন্য উপদেশ, এই কিতাবটা তোমাদের জন্য দিক ও নির্দেশনা। আল্লাহ কোরআন নাজিল করেছে, আমরা রাসূলুল্লাহর কাছ থেকে প্র্যাকটিক্যালি ইসলাম শিখেছি। চাইলে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যে ক্ষমতা পাইল, ক্ষমতায় পাওয়ার পরে 3টা চেয়ারের মালিক ছিল আমার নবী। আমি আবারও বলছি, আমার নবী যখন ক্ষমতার চেয়ারে বসলো, প্রধান চেয়ারটা ছিল আমার নবীর, সামরিক বাহিনীর প্রধান চেয়ারটা ছিল আমার নবীর, বিচার ব্যবস্থার প্রধান চেয়ারটা ছিল আমার নবীর। এইবার বলেন, আমার নবী বিচার করলো কোরআন দিয়ে, সামরিক বাহিনী চালালো কোরআন দিয়ে, বিচার করলো কোরআন দিয়ে, রাষ্ট্র চালালো কোরআন দিয়ে, এত কিছু, কোরআনের রাজনীতি নেই।